আপনি তো নিয়ম জানতে হবে। তো এর চেয়ে চার দোকান ভালো ছিল না? জি স্যার, এই আমার দোকানটা ভাঙছিল, পরে আর কি এই যে ঈদের ভিতরে গাড়িটা চালু দিচ্ছে স্যার। আজকের মতো স্যার সাইডে দেন, আর কখনো আসবো না স্যার। এখন আমার ভুলে গেছে স্যার। ছাইরা দেওয়ার দায়িত্ব তো কর্তৃপক্ষের। আপনাকে তো মেইন রোডে বারবার প্রচারণা এত করতেছে, এত বলতেছে, ঠিক আছে স্যার, আর আসবো না। আপনারা তারপরেও রিক্সা নিয়ে আইসা পড়েন। ঠিক আছে স্যার, এটা কি নিজের আপনার জি না ভাড়া চালান? আমার নিজেরই স্যার, হ্যাঁ, নিজের। কত দিয়ে কিনছেন? 60,000 টাকা দিচ্ছি। 60,000 টাকা দিয়া। ব্রেক ধরে ঠিক মতো না? জি স্যার, ব্রেক স্যার। ওই যে ওনারা যে বললো এত কষ্ট করতেছে, এনে ডিউটি করতেছে। স্যার আমি নতুন মানুষ বুঝতে পারিনি স্যার, আমি আর আসবো না স্যার। আরে কি বলেন আপনি? একটা রিক্সা চলে দেন তো আপনি, একটা রিক্সা একটা। এই যে কত সুন্দর রাস্তাটা, হ্যাঁ? এরা এত কষ্ট করে এত সুন্দর রাখতেছে রাস্তাটারে। না, এই জন্য আমাদেরকে মনে বকা দেখাচ্ছে তারা। প্রত্যেকটা অটো আমাদের উপর আক্রমণাত্মক হচ্ছে, হ্যাঁ, আমাদের মারার জন্য। তারা যদি পায় শুরু পায়, আমাদের তারা ছাড়ছে না। কারণ আমরা কেন তাদেরকে আটকাচ্ছি? কিন্তু আমরা তো লিগ্যাল ভাবে আটকাচ্ছি, যার ফলে তারা আমাদের উপর ক্ষুব্ধ। ওদেরকে তো আপনারা চালাইতে না করতেছেন না। চালা গলিতে গলি রাস্তায় চালা, আমাদের সাইড আছে সেখানে চালাতে, কিন্তু তারা মেইন রাস্তায় উঠে যাচ্ছে। মেইন রাস্তায় না উঠলে হইছে। স্যার আমি তো জানি না, এই জন্য আমি আইসা বলছি, আমি আর কখনো আসবো না। আজকে আমার মাফ করে দিন স্যার। ঠিক আছে, বৃষ্টিতে ভিজি স্যার, আমি অনেক দূরের থেকে আসছি। ওরাও তো বৃষ্টিতে ভিজে কাজ করতেছে, তারপরে তো জনগণের সেবা করতেছে। ঠিক আছে স্যার, আমি তো বুঝতে পারিনি, এই জন্য আইসা বলছি। আপনি কি ওরা যদি ছাইরা দেওয়ার পরে আপনি আর আর মনে কখনো থাকবো? আসবো না স্যার, আজকের মতো চাললে আমি আর কখনো আসবো না। হ্যাঁ? জীবনে আসবো না। আমি আসি না স্যার, আমার এক ডাক্তার মনে থাকবে? জি, আজকের মতো আর আসবো না। আর